আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে, কেন আমাদেরকে টর্চার করা হবে? ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের, এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্ট। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল, কিন্তু কিছুই কিন্তু বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। বন্ধুরা, এখনো চলমান কোটা আন্দোলন, দিনে এমনকি রাতের আধারেও ছাত্রছাত্রীদের তুলে নিয়ে যাচ্ছেন পুলিশ এবং ছাত্রলীগ নেতারা, এমনটি জানিয়েছেন ছাত্র এবং ছাত্রীরা। এছাড়াও জনসম্মুখে সরাসরি গুলি করেছে পুলিশ এবং ছাত্রছাত্রীদের উপর। এদিকে এক ছাত্রী সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য করে বলেন যে আমাদের হাতে যদি একবার অস্ত্র উঠে তাহলে কি আপনারা বাঁচবেন? আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এদিকে সুপারস্টার শাকিব খানকে অনেকবার দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের পাশে থাকতে এবং উপর মহলকে করা হুঁশিয়ারি দিতে। শাকিব খান আরও বলেছিলেন, আন্দোলনকৃত শিক্ষার্থীদের সাথে আমাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনারা। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেইটা করুক সেইটাই খারাপ, তাহলে তারা কি করবে? এদিকে আবার 30 বছর পার হইলে সরকারি চাকরি নেই। তিনি আরও বলেন, এভাবে ভার্সিটির মাটি রক্তাক্ত হতে পারে না। তিনি বলেন, আপনারা দ্রুত এর সমাধান করুন, না হলে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। এমন মন্তব্যের পরে শাকিব খানের উপর মহল থেকে গুম করার হুমকি দিয়েছে, তবে এখনও জানা যায়নি কে বা কারা শাকিব খানকে গুম করার হুমকি দিয়েছেন। শাকিব খান আরও বলেন, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি ন্যায়ের পথে কথা বলি, আমি কাউকে ভয় করি না। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।